पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम परम प्रेममय दयाल শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলেরই চরণে আমার প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন, দাদা মায়েদের, গুরুজনদের, ছোট ভাই বোনদের এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল শ্রদ্ধাবাহীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং জয়গুরুও বলি। তো আমি বিভিন্ন আলোচনা পড়ে এবং বিভিন্ন অনলাইন অধিবেশনে যোগ দিয়ে বা শুনে সেই ওনাদের যে পাণ্ডিত্য বক্তব্য, তাই আপনাদের সাথে যে শুনেছি সেটাই শেয়ার করছি। যে আজ সময় খুবই খারাপ, চারিদিকে কোভিডের 1 বছর হয়ে গেল, আবার এখন দ্বিতীয় ওয়েভ আরম্ভ হয়েছে, তৃতীয় হবে। চারিদিকে দেখি মানুষ তিক্ত রিক্ত এবং প্রাণের ভয়ে কোভিডের জন্য প্রিয়জন যে কেমন করে দূরে চলে যায়, শেষ মুহূর্তে শেষ দেখাও হয় না, সেই বেদনা বিধুর জীবন মানুষ নিয়ে আজ চলছে। তো আমরা আজ আমরা যেহেতু দীক্ষা নিয়েছি, আমরা অনলাইনের অধিবেশনে শত অসুবিধা হলো না জানা এই মোবাইল নেট শিখে বা অন্যের সাহায্যে ঠিক সময়ে সেই অধিবেশনে বসে যাই। কেননা মনটা আমাদের ওই দিকে সবসময় চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে, তাই তো ঠাকুরকে নিয়ে থাকতে চায়। তাই সেই সময় বসে শ্রী ঠাকুরের দিব্য জীবন আলোচনা এবং সেই গান, ইষ্ট পরিবারের সকলের কথা এবং এই অনলাইনের মাধ্যমে সেই অগাধ আনন্দ আমরা মশগুল হই এবং অনেক জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ হচ্ছে। তো শুনে মনে হয় ইষ্টস্থানে, মানে আমরা ঘরে নয়, মন্দিরে বসে সেই শ্রী শ্রী বরদা বা শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা সান্নিধ্যেই বসে আছি এবং এখানেই মহামিলনও হচ্ছে। সবাই শুনছে, সবাই ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছি। তো প্রতিটি ব্যক্তি সত্তা জীবন বৃদ্ধি এবং শ্রী ঠাকুরের প্রতি এবং শ্রী শ্রী বরদার এবং শ্রী শ্রী দাদার প্রতি সহজেই গভীর সবারই টান বাজছে। ঘর সংসার পরিবেশ দেশ বিদেশ সকলেই অনলাইনেই মনে হয় যেন তার চরণতলে বসে শুনছি বা শুনছেন সবাই উল্লসিত হয়ে। অপুরন্ত আনন্দ উদ্দীপনায় ভরপুরও হচ্ছে। তো এই রেসটা সর্বস্থানেই আনন্দ দিচ্ছে, এই জন্য নতুন টেকনোলজিকে ধন্যবাদ। তো ঠাকুর অনেক বাণী দিয়েছেন। আমরা ঠাকুরও বলেছেন যে ওনার দৃষ্টিতে দেবদেবী আমরা কিভাবে জানতাম যে চরণ পূজা কি চলন পূজা। তো এখানে অনেকে এইভাবে আমাদের অনেক মনের সেই দুর্বিধা কাটিয়েছিলেন। তো এইখানে ননীদা জিজ্ঞাসা করলেন শালগ্রাম শিলাকে পূজা করে কেন। তো শ্রী ঠাকুর বললেন শালগ্রাম চ্যাপ্টা অনেকটা পৃথিবীর মতো, ওটাকে পূজা করে, তো তার মানে পৃথিবীকেই পূজা করা হয়। তুমি তো পৃথিবী বাদ দিয়ে নাও, পৃথিবীর উপরেই চলছে, তো ফিরছো খাচ্ছো চলছো এবং তোমাদের সবাইকে পৃথিবী নিয়ে চলছে এবং পৃথিবী উদ্দীপ্ত করে তুলেছে সব দিক দিয়ে। তাই পৃথিবীটা তোমাদের উদ্দীপ্ত করে তুলেছে সব দিক দিয়ে এবং তাই তো দেখি যে তাই পৃথিবী মানে হলো অয়ন, নরের অয়ন অর্থাৎ অবলম্বন। তাই পৃথিবীর নামই হলো নারায়ণ। তাই বলে নারায়ণ পরবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। তাহলে অয়ন হলো নরের আশ্রয়স্থল। তাই শালগ্রাম শিলাকে নারায়ণ জ্ঞানে পূজা করে অর্থাৎ পৃথিবীকে পূজা করা হয়। তো শ্রী শ্রী বরদা একবার বলছিলেন যে যা যা করলে ইষ্ট খুশি হন, গুরু খুশি হন বা তিনি যা পছন্দ করেন সেই সব ভাবা বলা আচরণ করে চরিত্রগত করা, তাই তাকে ভালোবাসলে কুদিনের জায়গায় সুদিন পরিণত হয়। তো ঠাকুর যেভাবে সব মানুষকে নিয়ে সব কথা বলতেন, সবার দুঃখ সুখের কথা শুনতেন, পরামর্শ দিতেন, শ্রী বরদাও সেভাবেই করে গেছিলেন। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম দাদার কথা, যে শ্রদ্ধ নিরঞ্জন দা, যে উনি সাবরুমে থাকতেন, ওখানে চিকিৎসক ছিলেন।
তো ওনার মাঝে 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 জ্বর হতো, তো উনি ডক্টর দেখিয়ে ওষুধ খেলেন। তো লুজ মোশন হওয়াতেও আবার স্যালাইন ট্যালাইন নিলেন, শরীর ভালো লাগাতে উনি আবার অফিসে কাজ করতে গেলেন। তো সেখানে উনি হঠাৎ মানে আবার সেই অনুভূতি শূন্য হয়ে গেল, শরীরটা অজ্ঞানের মতো হয়ে গেলেন। তো ওনার স্ত্রীকে খবর দেওয়া হলো। উনি প্রথমে ভাবছেন যে জ্বর হয়েছে, হয়তো এতটা ভাবেননি যে অজ্ঞান হয়ে গেছেন, চেতনা শূন্য হয়ে গেছিলেন। তো উনি অটো নিয়ে এসে স্বামীকে দেখতে পেলেন যে হাত পা বেঁকে গেছে, শরীর ঠান্ডায়, ওনার মাথায় বাজ পড়ে গেলো, কী করবে। তাড়াতাড়ি অটো চালক যে ছিল উনি ছিল গুরু ভাই, তো আরও ওনার দেওরের সাথে এসেছিলেন। ওনাদের সহায়তায় ওনার স্বামীকে মানে সাবরুম হসপিটালে ভর্তি করালেন। তো ওখানে বললেন ডক্টর যে ব্রেন স্ট্রোক হয়েছে। তো ডক্টররাও বিমূঢ়, আশ্বাসহীন, উপায়হীন। তো মানে সেখানে কি ডক্টররাও মানে সে স্বামীর বাঁচার আশা শেষেই বলে দিচ্ছেন, আশাও ছেড়ে দিয়েছেন। তো বলছেন যে এখানে কিছু হবে না, আপনারা উদয়পুরে নিয়ে যান। তো ওনারা সেই ওনার কাছে তেমন টাকাও ছিল না। যাই হোক, ওই সেই যে গুরু ভাই এসেছিল অটো, সে আরও যে যারা আছে ওরাই সাহায্য করে ওনাকে উদয়পুরে নিয়ে যাওয়া হলো। সেখানেও ট্রিটমেন্ট আরম্ভ হলো, কিন্তু উনি দেখলেন যে যখন ক্যাথিটার দেওয়া হচ্ছিল উনি তো অজ্ঞান হয়ে আছেন। তখন মনে হলো, উনি বলছেন যে 4-5 ঘন্টা ধরে এই যে অজ্ঞান অবস্থায় যে বলছেন যে এসব কি হচ্ছে। তখন উনি ভাবলেন, আরে আমার স্বামীর ভিতর থেকে কে এই কথাটা বলল। তো যাই হোক, ওখানে পরিচিতর মধ্যে যারা আছেন, একজন সৎসঙ্গী আরও আছেন শুধু পরিচিত। আর তিনি ভাবেন যে আর বাকি তো আমার সুখ দুঃখে একান্ত দয়াল ঠাকুরই আছেন। তো ওখানে এক রোগীর আত্মীয় দেখছেন, এক দাদা, উনি লক্ষ্য করছেন। পরে উনি এসে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, কি। তখন উনি দেখা গেল পরিচিতই বের হলো। তো সেই উনি অনেকটা সাহায্য করলেন। তো সে উনি যা যা করার সব কিছু দৌড়াদৌড়ি উনি অন্যান্য গুরু ভাইদেরও ফোন করে দিলেন। ওনারা আসলেন, ওনারা বললেন, আশা ভরসা দিলেন, নির্ভরতা যোগালেন ওনাকে, যে ভয় নেই, ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে। তো আর বসার জন্য আপনি চিন্তা করবেন না। তো এদিকে সেখানে ডক্টরও ওনাকে সেই বললে যে ওনার তো এরকম ঠিক হচ্ছে না, আপনাকে এখন আগরতলায় নিতে হবে। এই রাত্রেবেলা এমনি উগ্রপন্থীর ভয়, রাত্রে গাড়ি চলে না, কি করবেন। তো রাতটা কি করুন, ঠাকুরের উপরে ছেড়ে সৎনাম ভিন্ন আর কোন কি আছে। তো এই নিষ্ঠা নাম পুরাণ মনস্কাম এই ভরসা নিয়ে স্বামীর পাশে বসে থাকলেন। রাত্রে ভোরতে গুরু ভাইরে আসলেন। তো স্ট্রেচারে করে ওনাকে সে আগরতলা নিয়ে যাওয়া হলো। অন্যান্য গুরু ভাইরাও টাকা পয়সা দিয়ে হেল্প করলো। সেই গুরু ভাই বা আমার যদি চেনাশোনা থাকে, ওদের থেকে আমরা টাকা পেয়ে যাই। তাই তো ঠাকুর বলেন, মানুষ আপন, টাকা পয়সা যত পারিস মানুষ কর, তো মানুষ ধর। তো নির্ভর করো, ভয় পাবে না, নির্ভর করে তিনি আছেন সেই দয়াল। বাকিটা তোমার ইচ্ছা ভেবে সীমাহীন উৎকণ্ঠা নিয়ে তিনি সেই আগরতলা হসপিটালে গেলেন। সেখানে যখন ওনাকে সব টেস্ট করা হলো, দেখা গেলো ওনার সেরিব্রাল ম্যালেরিয়া হয়েছে। তো ওখানে অক্সিজেন দেওয়া হলো, আরও 72 ঘন্টা সময় বললে দিয়েছে। যাই হোক, পরম পিতার ইচ্ছে মঙ্গল ভেবে উনি সেই ভরসা নিয়ে বসে আছেন। এবং অন্যান্য গুরু ভাইরা আরও সেই সাবরুম জায়গার থেকে আরও টাকা পাঠালো। এবং সেই তিনি উনি দাদাকে নিয়ে ওখানে আছেন। এদিকে ঘরে খবর গেল যে উনি মারা গেছেন ছেলের কাছে। অন্য কেউ মানে উল্টা খবর দিয়ে দিল। তো ওনার শাশুড়ি গড়াগড়ি দিচ্ছে, ছেলের এই অবস্থা, কি হবে। তো ওনার বাড়িতে ছেলে ছিল, ছেলে বোঝাচ্ছেন ঠাকুরমাকে, এটা ভুল খবর, তোমার এগুলো ভাববা না। তো উনি তো ওই ছেলে ফোন করলো মাকে। মা বলল ঠিক আছে। ছেলে ভাবলো হয়তো মা এমনি এমনি বলছে। তো ওর চেনাশোনা আরেকজন যখন ফোন করলো যে তোর বাবা আগের থেকে ভালো আছে, তখন ওর মনটা একটু হলো, সাহস পেলো। আর অন্যদেরও বলে দিল, না যেটা খবর এসছে ওটা ভুল। তো উনি বলছেন যে দাদা বলছেন, যখন ওনার জ্ঞান আস্তে আস্তে ফিরছে, উনি লক্ষ্য করলেন যে একজোড়া চশমা পরা চোখ ওনার চোখের দিকে তাকিয়ে আছেন। এবং দৃঢ় স্পষ্ট স্বরে বলছেন, যাবে কোথায়, কোথায় দেখেছি যেন এই চোখ। আরো বলছেন যেতে দিবে না। তো ওই মুখ স্মরণ হওয়ার মানে দৃশ্যটা ওনার সরে গেল। ওনার আস্তে আস্তে চেতনা খুলতে লাগলো, জ্ঞান আসতে লাগলো। তো তথাপি আধা চেতনাতে উনি উল্টাপাল্টাই বকতে থাকলেন, এলোমেলো কথা। তারপরে আস্তে যখন পুরা জ্ঞান আসলো, বুঝতে পারলেন উনি কোথায় ভর্তি, কি হয়েছে। তো এইভাবে ঠাকুরকে ওনারা সবসময় ধরেছিলেন বলেই এই
সেই গুরু ভাইদেরও সাহায্য পেলেন, জায়গায় জায়গায়ও সবাই থেকে সাহায্য পেলেন, আর সেই মরা মানুষও ফিরে চলে আসলেন। তো উনি যখন ভালো হয়ে ফিরছেন, যে উদয়পুর মন্দিরে ভাবলেন প্রার্থনা করে ঘরে যাব, তো ওকে দেখে সবাই বললো, আরে মরা মানুষ দেখি ফিরে এলো। তো আমরা শুনেছিলাম মৃত্যুর কথা। যাই হোক, এই সেই সাবরুম থেকে উদয়পুর পর্যন্ত সবাই জেনে গেছে এই কথা। তো এখন পরম পিতাদয় ভালোই হয়ে এসেছে। তো সেখানে প্রার্থনা করে উনি ঘরে ফিরে গেলেন। ভাবলেন যে এই প্রাণ তিনি ঠাকুরের জন্যই আবার ফিরে পেয়েছেন। তাই যজন যজন ইষ্টভূতি সস্তনী সদাচার পালনের ফলে এটা সম্ভব হয়। তো জয়গুরু, আমরাও সেই পরম পিতার সাথে যুক্ত হয়ে থাকি এবং সবাইকে ঠাকুরের কথা বলি, আপনাদের মঙ্গল হোক, শরীর সুস্থ সুস্থ জীবনযাপন করেন, এই দয়ালের কাছে প্রার্থনা জানাই। তো অডিওটি আমার কোভিডকালে করা ছিল। তো এখন আমি আর কোনো কাটছাট করে নেই, যাই আছে অডিওটা আমি আপনাদের সামনে আবার তুলে ধরলাম। কাটছাট করতে গেলে অনেকটা বোঝা যাবে না কথাগুলো। তো শুনবেন ঠাকুরের দয়ার কথা, আরও চেষ্টা করবো আপনাদের সামনে আনতে। ভালো থাকুন সবাই।